বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, দীপ্ত ইউটিউব পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা জানাই। ভেক্টর অধ্যায়ের আজকের ক্লাসে আমি আলোচনা করব ভেক্টর গুণন বা ক্রস গুণনের কিছু গাণিতিক সমস্যা, এবং আমি গত ক্লাসে এই ভেক্টর গুণন বা ক্রস গুণনের কিছু বেসিক আলোচনা করেছি। আশা করি তোমরা এই ক্লাসটি বুঝতে পারবে এবং উপকৃত হবে। তো প্রথমে আমি আরেকটু আলোচনা করে নেই যে দুটি ভেক্টরের মধ্যে ক্রস গুণন, এটা আমরা জানি যে ভেক্টর দ্বয়ের মানের গুণফল এবং অন্তর্ভুক্ত কোণের সাইনের গুণফল, এবং এই ভেক্টর দ্বয়ের লম্ব বরাবর আমরা যে নতুন ভেক্টরটা পাচ্ছি, দুটি ভেক্টরের ক্রস গুণনে ভেক্টর দ্বয়ের লম্ব বরাবর যে নতুন ভেক্টরটা পাই, এই নতুন ভেক্টরের দিকে একক ভেক্টর আমরা ধরে নিই এটা। তো এটা কি আবার দেখো, শুধু মানটা যখন আমরা লিখব তাহলে এ ভেক্টর ক্রস বি ভেক্টর এর মডুলাস দিয়ে ওর মানটা শুধু নেওয়া হয়। এই যে এখানে মানটা হচ্ছে এ বি সাইন থিটা, তাহলে এ বি সাইন থিটা। এখন দেখো যে এ ভেক্টর ক্রস বি ভেক্টরের মডুলাস মানে এই ভেক্টরের মানটা আমরা যদি উপরে আরেকটা এইভাবে লিখি যে এ ভেক্টর ক্রস বি ভেক্টর, এ ভেক্টর ক্রস বি ভেক্টর সমান হচ্ছে এর মান, এ ভেক্টর ক্রস বি ভেক্টরের মান ইন্টু হচ্ছে একক ভেক্টর। তাহলে সেই ক্ষেত্রে একক ভেক্টরটা হলো এ ভেক্টর ক্রস বি ভেক্টর, যেটাকে আমরা বলি যে কোনো ভেক্টরকে তার মান দ্বারা যদি ভাগ করা হয় তাহলে তুমি একক ভেক্টরটা পেয়ে যাবা। কোনো ভেক্টরকে যদি তার মান দ্বারা ভাগ করা হয়, মানে এ ভেক্টর এবং বি ভেক্টর কোনো বিন্দুতে যদি ক্রিয়াশীল হয়, তাহলে এদের ভেক্টর গুণফল হচ্ছে ভেক্টর দ্বয়ের সমতলের উপর লম্ব বরাবর নতুন দিকে আমরা যে ভেক্টরটা পাই সেদিকে হচ্ছে একক ভেক্টর। সে একক ভেক্টরের মানটাই হচ্ছে এ ভেক্টর ক্রস বি ভেক্টর বাই এ ক্রস বি, এই ভেক্টরের মান। এখন দেখো যে আমরা এই অংশটা দিয়ে আমরা কিছু ম্যাথমেটিক্যাল সমস্যা আলোচনা করব, আশা করি তোমরা উপকৃত হবে। প্রথমে আমি ইসাক স্যারের বই থেকে একটা ম্যাথ নিই। এ ভেক্টর সমান আই মাইনাস 3j প্লাস 5k এবং বি ভেক্টর সমান, বি ভেক্টর হচ্ছে এম আই প্লাস 6j প্লাস 6j মাইনাস 10k মাইনাস 10k হলে এম এর মান কত হলে ভেক্টরদ্বয় পরস্পর সমান্তরাল হবে? এম এর মান কত হলে ভেক্টরদ্বয় পরস্পর সমান্তরাল? এই প্রশ্নের আনসারটা আমরা করব। পরস্পর সমান্তরাল এই ধরনের প্রশ্ন। এখন দেখো আমরা কি করব। আমরা সাধারণত জানি যে দুটি ভেক্টরের ক্রস গুণন যদি শূন্য হয়, দুটি ভেক্টরের ক্রস গুণন যদি শূন্য হয় তাহলে হচ্ছে ভেক্টর দুটা পরস্পর সমান্তরাল। তো এখন দেখো আমরা এখানে ভেক্টরদ্বয়ের ক্রস গুণনটাকে বের করে নিই। এ ক্রস বি আই জে কে, এখানে আই হচ্ছে 1, আয়ের সব হচ্ছে 1, জে সব হচ্ছে -3 এবং কে সব হচ্ছে 5। আবার এখানে দেখো এম 6 মাইনাস 10। আমরা এটার যদি ভেক্টর গুণনটা বের করি, যখন আই নিব তখন আই বরাবর কলামটা হবে বাদ। এখন দেখো মাইনাস মাইনাস হচ্ছে প্লাস, 3 ইন্টু 10 মানে হচ্ছে 30 মাইনাস এখানে 30 প্লাস, যখন আমরা জে নিব, আমি যেহেতু যেটা প্লাস নিয়েছি জে বরাবর কলামটা বাদ দিলে যেটা যেহেতু প্লাস নিয়েছি তাহলে ডিরেকশনটা হবে এদিক থেকে 5 ইন্টু এম, যে 5m মাইনাসে মাইনাসে প্লাস 10 আর 1 হচ্ছে 10 প্লাস। এবার যদি কে নেই, কে বরাবর কলামটা বাদ যাবে, তাহলে এখানে হচ্ছে 6 মাইনাস মাইনাসে প্লাস হচ্ছে 3m। তো এখন দেখো ওভারঅল ভেক্টরটা আসে, যেহেতু 30 মাইনাস 30 হচ্ছে 0, তাহলে 5m প্লাস 10j প্লাস হচ্ছে 3m প্লাস 6, এটা হচ্ছে কে। তাহলে দুটি ভেক্টর পরস্পর সমান্তরালের শর্তটা হচ্ছে যে ভেক্টরদ্বয়ের ক্রস গুণন হবে 0। তাহলে দেখো যে এ ক্রস বি সমান 0 হলে ভেক্টরদ্বয় পরস্পর লম্ব, 0 হলে ভেক্টরদ্বয় পরস্পর লম্ব। তাহলে দেখো যদি এ ক্রস বি সমান 0 হয় তাহলে এ ক্রস বি সমান এই ভেক্টরটা পেলাম। তাহলে আমরা এখানে বলতে পারি যে 5m প্লাস 10 j প্লাস 3m প্লাস 6k ইকুয়াল হচ্ছে 0।
তাহলে দেখো কোনো একটা রাশি যদি শূন্য হয়, যে কোনো রাশির ক্ষেত্রে কোনো একটা রাশি যদি শূন্য হয় তাহলে ওই রাশির প্রত্যেকটা পদের মান আলাদা আলাদাভাবে শূন্য হবে। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি 5m + 10, যে মানে জের একক মানে সহগ হচ্ছে 5m + 10 এবং কের সহগটা হচ্ছে 3m + 6, এগুলোর মান প্রত্যেকটা ইন্ডিভিজুয়ালি শূন্য হবে। শূন্য হলে টোটাল মান হচ্ছে শূন্য। তাহলে আমরা সেই অংশ থেকে নেই, এই রুলসটা হচ্ছে কোনো রাশির মান শূন্য হলে, দেখো কোনো রাশির মান শূন্য হলে বা সমীকরণের মান শূন্য হলে, যে শূন্য হলে ওই রাশির প্রতিটি পদের মান হবে শূন্য, প্রতিটি পদের মান শূন্য হবে। অর্থাৎ এখানে আমরা লিখতে পারি, দেখো যে 5m + 10 = 0 অথবা 3m + 6 = 0। তাহলে দেখো এখানে হচ্ছে যে 5m = -10, তাহলে অতএব m হচ্ছে -2, এখানেও ঠিক একইভাবে 3m - 6, তাহলে অতএব m হচ্ছে -2। অর্থাৎ এখানে m এর মান যদি -2 হয়, m এর মানটা যদি -2 হয় তাহলে ভেক্টরটা হচ্ছে পরস্পর সমান্তরাল। m এর মানটা তুমি যদি -2 বসাও তাহলে এই ভেক্টর দুটার ভেক্টর গুণন বা ক্রস গুণন করলে a × b এটার মান আসবে 0। এই জন্য ভেক্টর দুইটা পরস্পর সমান্তরাল হবে যদি m এর মানটা মাইনাস হয়। এবার দেখো আরেকটা ম্যাথ যদি আমি নিই, আরেকটা ম্যাথ, সেটা হচ্ছে যে দুটি ভেক্টর মনে করে দেওয়া আছে, তাহলে ওই ভেক্টর দ্বয়ের সমতলের উপর লম্ব বরাবর মানে লম্ব দিকে একক ভেক্টর নির্ণয়। দুটি ভেক্টর মনে করে দেওয়া আছে, ধরে নেই যে a ভেক্টর = 2i - +3j - 4k এবং b ভেক্টর ইকুয়াল হচ্ছে যে i + -2j + 3k হলে ভেক্টর দ্বয়ের লম্ব দিকে একক ভেক্টর নির্ণয়। একক ভেক্টর নির্ণয় করতে হবে একক ভেক্টর। তাহলে সেই ক্ষেত্রে আমরা এখানে কি নেব? আমরা সাধারণত জানি যে দুটি ভেক্টর যে তলে অবস্থিত, এই যে দুটি ভেক্টর, ধরে নাও এটা a ভেক্টর, এটা হচ্ছে b ভেক্টর, তাহলে দুটি ভেক্টর যে তলে অবস্থিত এই তলের উপর লম্ব বরাবর এই যে একক ভেক্টর হয় এদিকে আর নতুবা এদিকে, যে কোনো একদিকে নিলেই হবে লম্ব বরাবর, মানে যে বিন্দুতে দুটো ভেক্টর ক্রিয়াশীল, এই ভেক্টর মানে দুটো যে সমতলে ক্রিয়াশীল এই সমতলের উপর লম্ব বরাবর একক ভেক্টর নিতে হবে। তাহলে সেই ক্ষেত্রে আমাদের ক্রস গুণনের মানটা আগে বের করতে হবে। a × b সমান হচ্ছে i j k, এখানে 2 3 -4, b ভেক্টরের ক্ষেত্রে i সহ হচ্ছে 1, j সহ হচ্ছে -2 আর k সহ হচ্ছে 3। i যখন আমরা নিব, i বরাবর কলামটা বাদ যাবে, তাহলে 3 3 হচ্ছে এখানে 9, মাইনাস মাইনাস আরেকটা মাইনাস সূত্রে 3টা মাইনাস গুণ করলে মাইনাস, এখানে হচ্ছে 8 প্লাস যদি জে নেই, জে বরাবর কলামটা বাদ যাবে, তাহলে সেই ডিরেকশনটা হবে এদিক থেকে -4 -6 প্লাস যদি কে নেই, কে বরাবর কলামটা বাদ যাবে, তাহলে হচ্ছে -4 -3। তাহলে এখানে i -10j -7k, এটা হচ্ছে যে a × b ভেক্টর হচ্ছে i -10j -7k। তাহলে অতএব দেখো যে অতএব আমরা এখানে কি লিখতে পারি, a ভেক্টর ক্রস b ভেক্টর, এটার মান আমরা নিতে পারি যে i এর সহগ হচ্ছে 1, 1 এর বর্গ, j সহগ হচ্ছে -10, -10 এর বর্গ, k সহগ হচ্ছে -7, -7 এর বর্গ। তাহলে এখানে টোটালে আসতেছে 150 150 রুট। এটা হচ্ছে যে a × b যে আমরা লম্ব দিকে নতুন ভেক্টর পেলাম, সেই ভেক্টর রাশি সেটা হচ্ছে i -10j -7k এবং এটার মান হচ্ছে √150।
তো এখন আমরা বের করব যে ভেক্টরদের লম্ব দিকে, ভেক্টরদ্বয়ের সমতলের উপর লম্ব দিকে একক ভেক্টর। তো দেখো ধরে নিই যে ভেক্টরদ্বয়ের সমতলের উপর লম্ব দিকে একক ভেক্টর এটা হলে আমরা এটা লিখতে পারি। তাহলে দেখো যে এটা ইকুয়াল, আমরা ভেক্টর রাশিটা জানি a ক্রস b, এবং এর মান হচ্ছে a ভেক্টর ক্রস b ভেক্টর এর মান, মানে কোনো ভেক্টরকে তার মান দ্বারা ভাগ করলে যা আসবে সেটাই হচ্ছে তোমার একক ভেক্টর। এখন দেখো যে প্লাস মাইনাস এটা যে কোনো দিকে হতে পারে, এই জন্য আমরা নিলাম। তাহলে i মাইনাস 10j মাইনাস 7k ডিভাইডেড এর মানটা আমরা পেলাম 150 রুট। এটাই হচ্ছে অ্যান্সার। প্লাস মাইনাস এটাকে এভাবেও লেখা যায় 1/√150 i মাইনাস 10/√150 j মাইনাস 7/√150 k। এটা হচ্ছে অ্যান্সার। মানে দুটি ভেক্টরের সমতলের উপর লম্ব দিকে যে নতুন ভেক্টরটা পাচ্ছ, এই নতুন ভেক্টরের দিক বরাবর একক ভেক্টর আমরা এখানে ধরে নিয়েছি এটা। তাহলে সেই ইটার মান হচ্ছে একক ভেক্টর সমান কোনো ভেক্টর বাই তার মান, অর্থাৎ কোনো ভেক্টরকে তার মান দ্বারা ভাগ করলে ওই ভেক্টরের লম্ব দিকে একক ভেক্টরটা আমরা এখানে পেয়ে যাচ্ছি। যেহেতু a ক্রস b হচ্ছে a ভেক্টর এবং b ভেক্টর, এই দুটা ভেক্টর যে তলে অবস্থিত তার উপর লম্ব দিকে নতুন ভেক্টর হচ্ছে a ক্রস b। তাহলে তার মান দ্বারা ভাগ করলে আমরা যেটা পাবো, সেই নতুন দিকে ভেক্টরের একক ভেক্টরটা হচ্ছে ওই ভেক্টরকে তার মান দ্বারা ভাগ করলে যা পাবো সেটাই হচ্ছে অ্যান্সার। আশা করি তোমরা বুঝছো। এবার আমি আরেকটা অঙ্ক করাবো, একটু মনোযোগ দিয়ে খেয়াল করো। যদি কোনো সামান্তরিকের ক্ষেত্রে আমরা সামান্তরিক ত্রিভুজ অথবা সামান্তরিকের কর্ণের মাধ্যমে যদি ক্ষেত্রফল বের করতে বলা হয়, আমরা সাধারণত জানি যে সামান্তরিক, এটা হচ্ছে একটা সামান্তরিক ধরে নাও। তো এই সামান্তরিকের এটা হচ্ছে উচ্চতা h, ও এ বি সি। তাহলে দেখো যে এখানে সিডি হচ্ছে উচ্চতা, ও এ বরাবর দেখো ও এ সমান সমান যদি আমরা পি ধরি, ও এ সমান যদি পি ধরি, আর ও সি সমান সমান যদি কিউ ধরি, তাহলে এই ক্ষেত্রে সামান্তরিকের ক্ষেত্রফল আমরা সাধারণত জানি যে ভূমি গুণন উচ্চতা। ভূমি হচ্ছে ও এ ইন্টু উচ্চতা হচ্ছে সিডি। অর্থাৎ এখানে দেখো যে ও এ কে আমরা এখানে পি দিয়ে বোঝালাম আর সিডি কে এইচ দিয়ে বোঝালাম। তাহলে এখন দেখো যে সামান্তরিকের ক্ষেত্রফলের ক্ষেত্রে যে পি ইন্টু এইচ হচ্ছে উচ্চতা, ও এ হচ্ছে এখানে আমরা পি ধরে নিয়েছি। ও এ যদি পি হয় তাহলে পি মানে ভূমি ইন্টু উচ্চতা। তো এখন দেখো যে এই এইচটাকে তুমি এখানে আবার এটাকে যদি থিটা কোণ ধরি, তাহলে এইচটাকে তুমি এখানে কিভাবে লিখতে পারো, মানে ওসির মাধ্যমে এইচটাকে তুমি কিভাবে লিখতে পারো। আমরা জানি যে লম্ব বাই অতিভুজ সমান সমান হচ্ছে সাইন থিটা। তাহলে সেই ক্ষেত্রে এইচ হচ্ছে অতিভুজ ইন্টু সাইন থিটা। তাহলে পি ইন্টু যে ওসি সাইন থিটা, যেটাকে পি কিউ সাইন থিটা আমরা লিখতে পারি। দেখো ওসি হচ্ছে কিউ। তো এখন দেখো যে এখানে সামান্তরিকের দুটি সন্নিহিত বাহু ও এ এবং ওসি, ও এ বরাবর যদি পি কে ভেক্টর হিসেবে লিখি, ও এ বরাবর হচ্ছে পি ভেক্টর এবং ওসি বরাবর যদি এটাকে ভেক্টর রূপে লিখি কিউ ভেক্টর, তাহলে সেক্ষেত্রে এখানে দেখো যে সামান্তরিকের ক্ষেত্রফল এখানে আসতেছে যে পি ভেক্টর ক্রস কিউ ভেক্টর, এটার মান সামান্তরিকের ক্ষেত্রফল। দেখো পি ভেক্টর ক্রস কিউ ভেক্টর, কারণটা হচ্ছে যে আমরা সূত্রে পড়েছিলাম এ ক্রস বি সমান সমান হচ্ছে এ বি সাইন থিটা ইন্টু একক ভেক্টর হচ্ছে এটা এ ক্রস বি। তাহলে দেখো যে সেই ক্ষেত্রে এ ক্রস বি
এ ভেক্টর ক্রস বি ভেক্টর সমান যদি এবি সাইন থিটা ইন্টু এটা হয়, আমরা জানি কোনো ভেক্টর সমান ওই ভেক্টরের মান ইন্টু ওই ভেক্টর বরাবর একক ভেক্টর। তাহলে তুমি শুধু যদি এর মানটা নাও তাহলে সেই ক্ষেত্রে হচ্ছে এ ক্রস বি, এ ভেক্টর ক্রস বি ভেক্টর ইকুয়াল হচ্ছে এ বি সাইন থিটা। অর্থাৎ তোমার এখানে ওর মানের জন্য শুধু এই অংশটাই নিতে হবে, একক ভেক্টরটা বাদ যাবে। তাহলে সেই ক্ষেত্রে দেখো এখানে যদি পি কিউ সাইন থিটা হয়, এই যে ওসি সাইন থিটা হচ্ছে কিউ সাইন থিটা, তাহলে সেক্ষেত্রে পি কিউ সাইন থিটা অর্থ পি ভেক্টর এবং কিউ ভেক্টরের ক্রস গুণফলের মান। এটা হচ্ছে তোমার সামান্তরিকের ক্ষেত্রফলের নিয়ম। এখন দেখো আমি যদি একটা সামান্তরিকের দুটি সন্নিহিত বাহু দেয়া থাকে তাহলে সেই ক্ষেত্রে এর ভেক্টর ক্রস গুণনের মাধ্যমে তুমি ওর ক্ষেত্রফলটা কিভাবে পাবে। ধরি পি ভেক্টর ইকুয়াল আই প্লাস 2j মাইনাস 5k এবং কিউ ভেক্টর হচ্ছে 2i মাইনাস 3j প্লাস 4k হলে দেখো ভেক্টর দ্বয় দ্বারা একটি সামান্তরিকের সন্নিহিত বাহু বোঝালে ওই সামান্তরিকটির ক্ষেত্রফল নির্ণয় করো। তাহলে সেক্ষেত্রে আমাদের কি করতে হবে, সরাসরি আমরা ক্রস গুণনটা বের করব। ক্রস গুণন আই জে কে। এখন দেখো যে আই এর সহগ হচ্ছে 1 প্রথম ক্ষেত্রে, জে সহগ হচ্ছে 2 এবং কে সহগ হচ্ছে -5, দ্বিতীয় ক্ষেত্রে আই সহগ হচ্ছে 2, জে সহগ হচ্ছে -3 আর এটা হচ্ছে 4। তাহলে দেখো এখানে আমরা ভেক্টরটা বের করব 8 একটা মাইনাস প্লাস হচ্ছে জে, তাহলে হচ্ছে -10 -4 প্লাস হচ্ছে কে, তাহলে হচ্ছে -3 -4, তো -7i -14j -7k। এটা হচ্ছে তোমার ভেক্টর। সামান্তরিকের সন্নিহিত বাহু দুইটার ভেক্টর রূপে নিলে এই সন্নিহিত বাহু দুইটার ক্রস গুণফলের মান হচ্ছে এটা। তাহলে অতএব সামান্তরিকের ক্ষেত্রফল পি ভেক্টর ক্রস কিউ ভেক্টর সমান হচ্ছে -7 স্কয়ার প্লাস -14 স্কয়ার প্লাস -7 স্কয়ার। এখানে যা আসবে 49 সম্ভবত 196 প্লাস হচ্ছে 49। রেজাল্টটা বের করে নেবা। এভাবে হচ্ছে যে ম্যাথমেটিক্যাল প্রবলেমগুলো সলভ করা হয়। আমি এখানে 3টা অঙ্ক করেছি, আশা করি তোমরা বুঝতে পারছো এবং এটা বারবার প্র্যাকটিসের বিষয় এবং তোমাদেরকে ভালোভাবে প্র্যাকটিস